মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ঐতিহ্যবাহী সিলসিলায় ফুলতলি ইসলামী যুব পরিষদ ঐতিহ্যবাহী সানপুর টিলাগাঁও উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ঐতিহ্যবাহী কুলাউড়া থানার ঐতিহ্যবাহী সানপুর গ্রামের সুনামধন্য ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র শাবানের চাঁদর ২য় তারিখে দিবাগত রাত্রিতে জান্নাতি এক মাহফিল ও আল্লাহর ওলি হলর মাহফিল হাজিরির তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করি খুশি মনে হই আলহামদুলিল্লাহ। জবান খুলিয়া আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামা ইকরাম হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ কিছু সময় ভিতরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার সাবন নাতি ইনশাআল্লাহ তশিবান্ডা ফুলতলি মাদ্রাসার মুহাদ্দিসা হুজুর তশিবান্ডা উলামা হযরত তশিবান্ডা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা। আমি গুনাহগার, আমার ভাই একটা বিষয় দিছেন, কবরের জীবন বা বরজখী জিন্দেগি সম্পর্কে কিছু কথা হওয়ার লাগে। পবিত্র কালামুল্লাহ শরীফ তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ গুলামরে তৌফিক দিতা এমন 2-1টা কথা, আর যে কথাগুলা আমার আপনার আমরা প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইলে কাজে লাগাইবার সুযোগ হয়। কিয়ামতের ময়দানও আজকে যেভাবে এখানে এক মাহফিলে বইছি, আল্লাহ আমরা সবাই এন্তরে জমাইয়া নবীজির কাফেলাত করি, আল্লাহ যেন আমরা জান্নাতি হিসাবে কবুল করেন। খোকা আমিন, মন্তনে খোকা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই হল বন্ধু, জীবনের যত মানুষ আছে দুনিয়ার মাঝে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা 2টা জিনিস নির্ভর করে। আর এই জিনিসটা মানুষের সাথী হয় মানুষের মৌতের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন এই জমিন তলে যেদিন খতম হইব, মারা যাইব, তখন হোক আপনার লগে সফলতা শব্দটা যুক্ত হইব, না হয় আপনার জীবনের সাথী হিসাবে বিফলতা শব্দটা যুক্ত হইব। আমরা এই জমিনে আইছি, আল্লাহর ইচ্ছা হইলে জমিন তো একদিন না একদিন আমরা যাইতে হইব। আর যেই দিনও আপনি আমি যাইমু, আমরা দুনিয়ায় আওয়া আর যাওয়াটা, আমরা পরকালের জীবনটা আমরা সফল চাই না বিফল চাই? আল্লাহ আস্তে একটু জবান খুলিয়া মাথা, আমরা সফল চাই না বিফল চাই? আমরা মৌতটা সফল হইতো না বিফল হইতো, সার্থক হইতো না অনর্থক হইতো? মানুষের মতো মানুষ হইয়া মরতাম চাই, না মানুষ নামর জানোয়ার হইতাম চাই? আল্লাহর ওয়াস্তে একটু মারতে হইব, কারণ আপনারা জানোই না আমার অভ্যাস। আমি এই বিষয়টা যতটুকু বুঝছি, আল্লাহ তৌফিক দিলে আমার ভাই বন্ধু হলরে আমি বুঝাইতাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের শেষ মুহূর্তের মাঝে সফলতা বিফলতা 2 জিনিস আছে। একগুলো মানুষ দুনিয়াইতে যায় সফল হইয়া, আর আরেকগুলো মানুষ দুনিয়াইতে যায় বিফল হইয়া। একগুলো মানুষের জীবন হয় সার্থক, আর একগুলো মানুষের জীবন হয় অনর্থক। একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় জান্নাতি হইয়া, আর একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় জাহান্নামী হইয়া। একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় খুশি হইয়া, আর একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় আফসোস করে করে। সত্যি করে হোক, আমরা এই জমিন তনে যাইবার দিন খুশি হইয়া বিদায় হইতাম চাই না আফসোস করিয়া বিদায় হইতাম চাই?
যে আপনি কইতে পারেন, কিন্তু যদি মুখ দিয়ে কইলাম ই কথা আর এমন কর্ম করলাম যে কর্মর দ্বারা আমার ই কথার লগে বাস্তবতার কোনো মিল নাই, হাজারো চেষ্টা করুকা আপনি আমি আফসুস করা ছাড়া কোনো পথ নাই। কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আনুন মানুষের মৌতর দিন পরওয়ারদিগারে আলমে যে কুরআন শরীফে যে আয়াতে কারিমা নাজিল করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যেসব মানুষ আল্লাহর নাম আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করল আর আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখলো, ইস্তেকামত, এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর ওলি হন প্রত্যেকটা মানুষের জীবনে মৌতর সময় তার সফলতা এবং বিফলতা দুইটা তনে যে কোনো একটা জিনিস তার চক্ষুর সামনে ভাসিয়ে ওঠে। আর আসলেই কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আল্লাহর মায়ার বান্দা হল যারা এরা চক্ষুর সামনে জান্নাতর সুন্দর পরিবেশটা আল্লাহ ফেরেশতা হল দিয়া তুলিয়া ধরে দেয়। জুড়ে করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ, আমরা এখানে স্বীকার করি আমরা রবকে জবান খুলিয়া হোক, আমরা রবকে আমরা মালিক আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকে বা এই কথার উপরে সাবিত কদম রাখে। মুখ দিয়ে হই আমরা আল্লাহ আমরা রব, কিন্তু আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকনে আল্লাহ কেমন আমরা দুঃখজনক হইল সত্য, আমরা জবান দিয়ে যে কথা স্বীকার করি আমরা মালিক আল্লাহ, যে এই কথার লোকের বাস্তবায় এই কথার বাস্তবতা আমরা 100-র মাঝে 99 জন মানুষ আছে কিনা সন্দেহ আছে। কারণ উলামা হযরত হল আছেন জিজ্ঞাসা, আপনি আমি শুধু আল্লাহরে আল্লাহ স্বীকার করি না, দুনিয়ার যত জাতি আছে আমার সাহাবে কইতা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষে আল্লাহরে মানে, আল্লাহরে নিয়ে কেউর কোনো দ্বন্দ্ব নাই, মানে তারা সবে স্লোগান দেয় তৌহিদি জনতা। সত্যিকার অর্থে আল্লাহরে মানতে গিয়ে হয়তো কোনো মানুষের ভাষা ব্যবহার করে, আপনি আমি কই আল্লাহ, কেউ কয় উপর আল্লাহ, কেউ কয় ভগবান, কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, মাতকা বিভিন্ন জনের বিভিন্ন ভাষা আছে, কিন্তু ঘুরি ফিরি আল্লাহ একজন সবে মানেনি না মানে না, মাতকা মানেন না মানে না মানে। বেজাল কোন জায়গা? বেজাল হইল ইস্তেকামত থাকেনি আল্লাহর নামের উপরে, অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহ যে পথটা দিয়া গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই কথার উপরে নি তার বাস্তব জীবনে নি চলে, অর্থাৎ হেনি সঠিক রাস্তার উপরে তার জীবন চালায়, ওটা গিয়ালে লাগি যায় ভেজাল। দুঃখজনক হইল সত্য, বিধর্মী অগলের মাত আমরা কোনো জরুরত নাই। আমরা হিসাবে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা যে ধর্ম নিয়ে এই জমিনে আছি, আমরা তো সব ভাই আল্লাহ একজন মানি না মানি না, জবান খুলিয়া হোক মানিনি না মানি না মানি তো লেতে আমরা ইস্তেকামত তাকিনি আল্লাহর উপরে। ইকান টুকানে তিয়ালে দেখবা 100-র মাঝে আগে কইছি 99 জন আছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকাটা বড় কঠিন এক বিষয়। আমরা মাঝে ইলাও কিছু পঞ্চায়েত আছে, দুঃখিত হই না স্যার, মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন বা খালি ইমাম সাহেব আছেন, পঞ্চায়েত ঘর আছে 250 ঘর, কিন্তু এমন বাটে পঞ্চায়েতের মুসলমান হল চলাফেরা করেন, তাই বেশিরভাগ মানুষ শুক্রবারে মসজিদে যায়, আর বাকি সপ্তাহের মাঝে 5 ওয়াক্ত নামাজের মাঝে হয়তো 2 জন 4 জন বা 5 জন, এর বেশি আর কেউ মসজিদে যাওয়ার নাই। ইলা বাস্তবতা আমরা সমাজে আছে নিনালে একটু মাথকা যাবল না, মাত্র তো বুঝবো আমি আমার কথা বুঝলাম না,
আল্লাহ আস্তে হোক কাইলে আমরা মাঝে কিছু ভাই বন্ধু আসেনি না নাই মাত বুঝরান আমি আপনার আগে স্থানে জানতাম যাইরাম ইমাম সাহেবের উপরে নমাজ 5 ওয়াক্ত ফরজ আর আপনারা যারা 5 ওয়াক্ত নামাজও যাই না নামাজ পড়েন না এরার উপরে শুধু জুম্মা ফরজ মাতলা না ভাইসা না মাতলে তো আমি বুঝুন ভাই আমার কথা বুঝলে না নাইলে আমার কথা মানতে চাইলে না দয়া করে বুঝিয়া থাকলে জবাব দরকার ইমাম সাহেবের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আর আমরা যারা সাধারণ আছি আমরা উপরে খালি জুম্মার 2 রাকাত ফরজ নাতে আল্লাহ মনে হয় বিষয়টা যে ইমাম সাহেবের বেতন পাইরা 5,000 8,000 টাইম 5 ওয়াক্ত পড়কা আমরা বেতন পাইয়ার না 2 রাকাত দেন বইয়ার গুণ বেশি মাথকা একবার মানতেই না ওইখান স্বীকার করকা জেলা মসজিদের ইমাম সাহেব হুজুরের উপরে 5 ওয়াক্ত ফরজ ওলা সারা মুমিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত ফরজ দিনা ফরজ না আতুলিয়া কইতে ফরজ দিনা ফরজ না ইলা কোনো বেশম আছে নি বলে না ইমাম সাহেব তুমি বেতন পাইরা মাগনা পড়তাই নি মাথকা ইমাম সাহেবের উপরে জেলা 5 ওয়াক্ত ফরজ প্রত্যেক মুমিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত ফরজ দিনা ফরজ না মাথকা ফরজ দি আর আপনারা সবরই ফতুয়া জানা আছে আমি মুফতি নাই বড় আলিমও নাই ফতুয়া উত্তর দিতামও না কিন্তু এই কান সবর জানা আছে ফরজ নামাজ ত্যাগ করা তরক করা কবিরা গুনাহ মাতুই না কেন চাও ফরজ নামাজ ত্যাগ করা কি দা কবিরা গুনাহ ও যে আমরা পড়ি না এখানে ওর কিতা লহু যে হইয়া ইসলাম বলে মরণটা সফল হইতো নিবলে জয় মরণটা সার্থক হইতো নিবলে জয় বলে আল্লাহরে আল্লাহ স্বীকার করে নিবলে জয় বলে আল্লাহর নামের উপরে ঠিক মতো আসনি ও নগিয়ার লেভেলে লাগে যায় জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি আপনি যদি কইন আল্লাহরে আল্লাহ মানি তে আল্লাহরে মানা দিলা মুক্তি স্বীকার করছেন আল্লাহর নামের উপরে আপনি ইস্তেকামত থাকতে হইব পুরাপুরি ভাবে কিলা পুরাপুরি ভাবে থাকতাম ইসলামের 1 নম্বর কাম হইল 5 ওয়াক্ত নামাজ ফরজ ইকান আমার দুনিয়ায় যে সবা যাইতে পারে এক মুসলমান হিসাবে আমার নামাজ কোন অবস্থাতে যাইতে পারে দূরে কইতে নামাজ যাইতে পারে না ছাড়ার কোন সুযোগ দূরে হওয়ার সুযোগ নাই তাইলে দেখা গেছে মুখ দিয়ে হয়েছি আল্লাহ মানে কিন্তু বাস্তবতা গিয়ালে আমি যখন নমাজ পড়ি না তে আল্লাহ মানা হইছে নি হো বেটার বিচার লাগান হো বেটার যেন হয়েছিল বিচার মানি কিন্তু গাছ আমার মাত বুঝছেন না বিচার মানি কিন্তু তাল গাছ মাথকাও যাব তাইলে বিচার মানা হইছে তো মাতলা না না বিচার মানে কিন্তু তাল গাছ আমার যে বেটা কইছে তার বিচার মানছে নিয়ে তার মানচাইতে কিতা করতে বিচার করিয়া লেরো আর বিচার করি আর কোনো লাভ নাই কারণ তাল গাছে দুনিয়ায় জান গেলে গিয়েও দিত না আপনারও দিদিকে বলে আল্লাহ মানে কিন্তু নমাজ পড়তাম না ও বিচার দিলা মানছে না আপনি আল্লাহ মানছেন কি মানছেন না যে কোনো আলিম রেজিকা মুগ্ধি হয়েছেন আল্লাহ মানি কিন্তু বাস্তবতা আপনি আল্লাহ মানছই না হো ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই আয়াতে কারিমার আলোকে বুঝা যায় আল্লাহ যেহেতু কইলা ইস্তিকামাত যদি থাকো বান্দা তুমি এই কথার উপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আমরা সবে কইছি আমরা রব খে দূরে হোক আমরা রব খে আল্লাহ সুম্মা ইস্তাকামু আর ওই কথার উপরে ইস্তিকামত থাকে অর্থাৎ আল্লাহর নামের উপরে পুরা মজবুত থাকে মাত্র চল না আল্লাহ কইছেন নামাজ পড়তাম নামাজ পড়ব আল্লাহ কইছেন রোজা রাখতাম রোজা রাখবো আল্লাহ কইছেন মিছা মারতাম না মিছা মারতাম না আল্লাহ কইছেন হারাম খাইতাম না জান গেলে কেউ মুখে দিয়ে হারাম দুখাইতাম না এক কথায় ও যেভাবে আল্লাহরে আল্লাহ স্বীকার করছে আল্লাহর নামের উপরে মজবুত হইয়া রয়েছে আল্লাহ ফরমাইন এইসব মানুষের মৌতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ এক গুরু ফেরেশতা তারার খান্দাত আমি নাজিল করি জুরে কইতে সুবহানাল্লাহ আপনি ভালো করে বুঝুক কারণ এই বিষয়টা ফিতনা হইতে পারে আল্লাহরে আল্লাহ স্বীকার করিলাইলেও
আপনার মৌতের সময় খালি আল্লাহ বালা ফিরিস্তা পাঠাইবা জি না, আপনি আল্লাহর নাম দিয়া দিলা মুখ দিয়া দিলা স্বীকার করছেন, ওলা আল্লাহর নামের উপরে জীবন চালানো লাগবে না। দয়া করে মাত্র যেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছি, ওলা আল্লাহর নামের উপরে জীবন জীবন চালাইতে হইব। এখন মুখ দিয়ে কইলাম আল্লাহ মানি, খামে দেখা গেল আল্লাহ মানি না, ওইসে নি আল্লাহর নামের উপরে জীবন চালানো। আল্লাহ মাতুকা ওইসে নি, তাইলে বুঝা গেল ই যে গুরুল মাতাল্লাহ মাতিরা আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, আমরা কথা কইরা যেটা কইন আমার রব হইলা আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে ঠিক মতো নিজের জীবনকে চালায় পরিচালিত করে ইস্তেকামত থাকে, আল্লাহর হুকুম মোতাবেক তার জীবন চালায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের এক গুরু ফেরেশতা তার মওতের সময় তার খান্দাত পাঠাইয়া দিবে। খারার কথা কইরা যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামের উপরে জীবন গজবর ফিরিস্তা বলি বন্দার সামনে আইবা। আর এবারে আছে বাসুরত, এরা চেহারার মাঝে বড় কঠিন, চেহারাটা বড় কঠিন, বড় ভয়ঙ্কর চেহারা থাকবো। দেখার লগে লগে পিঞ্জিরার ভিতরে জেলা একটা ফাঁকিরে ঢুকাইলে ফাঁকিটা জেলা চটপট আরম্ভ করে বারইবার লাগি আল্লাহর বন্দার ভাবর বুড়ি আঙ্গুলোর মাথা তনে চুলোর বুড়ি পর্যন্ত দেহ পিঞ্জিরার ভিতরে ওলা জানটা লুকাইবার জায়গা পায় না, খালি চটপট আরম্ভ করে বারইতো লুকাইতো কোনো জায়গা পায় না। এর মাঝে মালাকুল মউত হাজির হইন জাহান্নামের অস্ত্র শস্ত্র লইয়া। এই অবস্থা দেখি আসমানে জমিনে চিৎকার করে কোনো লাভ হয় না, কঠিন আযাবের সহিত এই মানুষটারে এই জমিন তো বিদায় করিয়ে নেওয়া। আমার জবাব দিতে হইব সাহাবা। আমি যে কথা নাম দিয়া মাত শুরু করছিলাম, আমি অন্য আমার ভাই হল যারা পয়লা তুলে আসলাম, আমি ও কথা দিয়ে শুরু করছিলাম না যে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ সময়টা অর্থাৎ মৌতের সময় মানুষের হোক সফলতা আর না হোক বিফলতা, দুইটা তো একটা জিনিসের লোক ধরবো নি না ধরতো না, দয়া করি মাত্তা না ধরবো নি না ধরতো না। তাইলে আমরা কোনটা লোক দৌড়াইতাম চাই? সফলতাটা লোক দৌড়াইতাম চাই না বিফলতা লোক দৌড়াইতাম? যদি সফল মৌত হয় তো জানিয়া রাখেন জানো আপনি কবরের জগৎ শান্তি, কবরের জগৎ খালি শান্তি নাই, ময়দানে মাশরে ইজ্জতের সহিত উঠবা, খালি ইজ্জতের সহিত উঠতা নাই, ইজ্জতের সহিত আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। আর যদি রে ভাই মৌত বিফল হয়, একটু আগাইয়া বইলে যদি দয়া করি খমর মুবারক কান একটু লড়াই আল্লাহর বদলা দিবা। আমরা ফিসে দেখিছো বন্ধু সকল বইবার সুবিধা না, আল্লাহ তৌফিক দিতে একটু তা দয়া করি আগ্রহ আল্লাহ তৌফিক। সাল্লাল্লাহু আলা একলগে আগাই যাক, বারবার ডিস্টার্ব দিতাম না আপনারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরুবিন ওয়া মিন আজামি, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা এই বিষয়টা স্পষ্ট বুঝলাম আশা করি যে যদি আমার মৌতটা সফল হয় তে পরকালের জগৎটা সফল হইব, মাত্তা নাই বলা না ইনসাফ হবে। কিন্তু মৌত সফল হইতে কিতা করার দরকার, জীবন সফল হইতে মাতলা না।
মৌত সফল হইতে হইলে কিতা সফল হইতে হইব হোক আল্লাহ আস্তে জিন্দগি সফল হইতে, কারণ জীবন যদি সফল না হয় মৌত সফল আসা কোন সময় সম্ভব না। জীবন সফল মৌত সফল, জীবন বিফল হাজারো ইচ্ছা করক্কা খামত না। মা বুঝাইতে পারছি এটা এই জমিনে যেটা মানুষ কবরের জীবন রে মাথা টানছেন ইটা মানুষের জিন্দগিটারে বদলাই গেছে। যে মানুষের মাথা কবরের জগতের কথা মনে হইছে, যে সময় আল্লাহর গুলাম বন্দাবান্দি যারা, আল্লাহর প্রিয় বন্দাবান্দি যারা, বেশিরভাগ তারা কবরের কথা মনে হইয়া হলেও পার্থিব জীবনটারে তারা মূল্য কম দিয়া পরকালের জীবনটার বেশি মূল্যায়ন করতে গিয়া এই জমিন তারা আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আল্লাহর নামের উপরে তারা ইস্তেকামত রাখার চেষ্টা করছেন। এর দ্বারা যেটা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইটা মানুষের জীবন চাইলে দেখা যায় এরা কবরের জগতে সবচেয়ে বেশি ডরাইছে। মাথা বুঝাইতে পারছেন? আপনারা জিকাইলে আশা করি জবাব পাইনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, দয়া করে জবান খুলিয়া হোকা এন খে আসলা আমার নবীজির জলিলুল কদর একজন সাহাবী, একদিকে আসলা নবীজির সাহাবী, অন্যদিকে এই ও সৌভাগ্যবান মানুষ যেইন আমার নবীজির দুইজন সাহেবজাদিরে বিয়া করার সৌভাগ্য অর্জন করছিল। এর দায় তান একটা উপাধি হইল জিন্নুরাইন, অর্থাৎ নবীর দুই মেয়ে বিয়া করার কারণে তানরে খোয়া হয় দুই নূরের অধিকারী। না বাবা বড় করে সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী। এত বড় ভাগ্যবান মানুষ যে মানুষটা এই জমিনের মাঝে ইসলামের তরে ওকাতরে লক্ষ কোটি দিরহাম হৌ সময় নবীর জমানাত আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছে। এখন পর্যন্ত বীরে উসমান মদিনা শরীফ স্মৃতি হইয়া খাড়া আছে। আল্লাহ নবীর খাতিরে ইসলামের তরে কোটি কোটি টাকা আল্লাহর নামে বের করিয়া গেছে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও ব্যক্তি আসলা যে ব্যক্তি পবিত্র কুরআন মাজিদ কুরআন শরীফ যে তার উসিলা জমা করে রইছে। আপনারা হযরত উলামায়ে কেরামগুলোর মুখে শুনছেন কুরআন শরীফ আল্লাহর হাবিবের খিদমতে যখন নাজিল হইতো তখন কাতিবে ওহী লেখক প্রিয় সাহাবী হল যারা এরা কুরআন শরীফে বিভিন্ন তার মাঝে লেখিয়া রাখতা, চামড়ার মাঝে পাথরের মাঝে বিভিন্ন তাতলি বিবদ্ধ করিয়া রাখতা। এই কুরআন শরীফে 30 পারার ভলিউম হিসাবে জমা করছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই উসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে প্লেন হইলা ও সৌভাগ্যবান ব্যক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিবের জানরে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিলেছে। না বাবা এনওয়ানটা জুড়ে হোক সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলিছেন এই সাধারণ কোনো মানুষ নেই। মাতুজরালি এর বাদে এই ও ব্যক্তি যে শাহাদাতের মর্যাদা লাভ করছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে গৃহবন্দী হয়েছে। মাতুজরালি মুসলমান হলের মাঝে চক্রান্ত বাদাইয়া মুনাফিক হলে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছিল মদিনা মুনাওয়ারা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে গৃহবন্দী হয়ে গেছিল। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তান্ডে অবরুদ্ধ করিয়া রাখা হয়েছিল। খানি পানি ছাড়া তান্ডে গোরবন্দী করিয়া রাখা হয়েছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি একদিন গিয়া কইলা, গো নবীজির প্রাণ প্রিয় সাহাবী, আপনি হুকুম দেখা আমি প্রয়োজনে তরোয়াল চালাইয়া আমি পানি খানির ব্যবস্থা করি। তাই জবাব দিছিলেন, না আমি হুকুম দিতাম না, কারণ আমি চাই না আমার কারণে মদিনার পবিত্র জমিনের রক্তপাত ঘটে। সুবহানাল্লাহ। 3 দিন আনা খাইয়া আনা ইফতার করিয়া আল্লাহর বান্দায় রোজা রাখছে। সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতি। যেদিন তাই দুনিয়ায় তো বিদায় নিবা আস্তা রাত নফল ইবাদত বন্দেগী, বিশেষ করে পবিত্র কুরআনে পাকের তিলাওয়াত, কুরআন মজিদ কুরআন শরীফ তিলাওয়াত করছেন। ফজরের নামাজ জাগাত আদায় করিয়া
বিবিরে খান্দাতে নিয়ে ডাকিয়া হল বিবিরে খুশি মনে বিদায় দিলাই জীবনে যদি কোনো কষ্ট দিয়া থাকি মন্তনে ছাড় দিলাই কারণ এই জমিন আর বেশি সময় না আমি জমিন তনে বিদায় হয়ে যাই মন্তনে হল না সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি হন সাহেব অগণ নবীজির সাহাবী খেনে আপনি এমন কথা হন কি কারণে হন জবাব দেন বিবিরে সারা রাত নফল ইবাদত বন্দেগী করছি তিলাওয়াতে কুরআন করছি রে বিবি ফজরের নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে কয়েকটা মুহূর্ত লাগিয়া আমার তন্দ্রার বাপ আইছিল চক্ষু লাগিয়া আইছিল যেমনে চক্ষু লাগিয়া আইছে সাইয়া দেখি রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার সামনে আইয়া হাজির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখি আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি বড় কঠিন পরিস্থিতির শিকার নবীজি ফরমাইলা উসমান আমি নবী তোমার সব হালতের খবর রাখি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান কি হকের উপরে টিকিয়া আছিনি সুবহানাল্লাহ হুজুর আমি উসমান কি হকের উপরে টিকিয়া আছিনি গো নবী হুজুরে ফরমাইলা উসমান রে আমি নবী কইলাম তুমি হকের উপরে আছো ইয়া রাসূলুল্লাহ আমি বড় কষ্টের মাঝে আছি আমি রোজা রাখছি হুজুরে ফরমাইলা উসমান রে তুমি যে রোজাদার অবস্থা আছো আও খবর আমি নবী জানি উসমান তুমি চিন্তা করিও না কিছু সময় বাদে দুর্বৃত্ত হলে তোমার উপরে হামলা করি লাইব রে উসমান আর এই জমিন তনে তোমারে বিদায় করি লাইব তুমি শহীদ হয়ে যাইবা তুমি চিন্তা করিও না আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লিয়া অপেক্ষা রইলাম ও বিবির গেস্তনে বিদায় লই দিলা আর তিলাওয়াত করাত লাগ গেলা আর কিছু সময় বাদে আইয়া দুর্বৃত্ত হলে হামলা করে দিল আর ও জায়গাত নবীজির সাহাবী শহীদ হয়ে গেল আশা করি হকাইন সাধারণ কোন মানুষ আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরস্থানের খান্দাবা যাইতারে ভাই আল্লাহর বান্দা কবর দেখার লগে লগে থাইন খাড়া হই যাইতা কবর দেখি আল্লাহ খাড়া হই যাইতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ফলাইয়া খান্দিতা শরীরে তরতরাইয়া খাফ আরম্ভ হই যাইত সাহাবী হলে জিকেন ভাই উসমান আপনি তো বড় বীর মুজাহিদ মানুষ যুদ্ধের ময়দানে আল্লাহ আপনার যথেষ্ট ক্ষমতা দাফট দেখাবার মতো সাহস আল্লাহ আপনারে দান করছে অগণবীজির সাহাবী সত্যি করে কইন আপনি কবরস্থানের খান্দাতে ইয়াল্লে খেনে ডরাইন খেনে আপনি খাপেন খেনে আপনি খান্দন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কইন রে ভাইয়া আমি রহমাতুল্লিল আলামিনের জবান মুবারক শুনছি কবরের ঘাট হইল পরকালের প্রথম মঞ্জিল আর যে মানুষটা কবরের ঘাট নিরাপদে পার হয়ে গেছে এই মানুষটা কিয়ামতের প্রত্যেকটা ঘাট নিরাপদে পার হয়ে গেছে আর যে মানুষ কবরের ঘাটও বিপদী বনি গেছে এই মানুষ প্রত্যেকটা ঘাটে ঘাটে এই মানুষটা বিপদী বনি যাইব ও আমি কবরে দেখি আল্লাহ বড় ডরাই যে আল্লাহ আমার কবরের ঘাটন কিলা নিরাপদে পার করছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগলাম যে ইমাম সৈয়দ তান কিতাব আনইল মানুষটা যখন কবরের মাঝে যায় জান্নাতি মানুষ যাইবার আগে আগে আল্লাহর বান্দার লাগি আল্লাহর রহমতের ফিরিস্তা হলে যে ব্যবস্থা করে ইকান আল্লাহর বান্দা দেখিলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দেখিলেন এর দান নবীজি ফরমাইছেন তিনটা কাম তোমরা তাড়াতাড়ি করো দয়া করি মাত্র কয়টা কাম আল্লাহ আস্তে জুড়ে কয়টা তিনটা কাম তাড়াতাড়ি করিও এক নম্বর কাম হইল আজান হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করি লাইও সুবহানাল্লাহ নামাজ পড়তানি আল্লাহ করে হোক নামাজ পড়তানি খালি নিজে পড়তাই না গরু সবরে পড়ার তাগিদ দিতা আল্লাহ আস্তে দিন যান আমরা মাঝে তো সপ্তাহ বদলি যা
বিদেশি ফুয়া নয়া ইয়া বিদেশ তো দেশ বিয়া করছে নয়া বহু গরু ই ফুয়া ওইলা রোজগার ফুয়া ই ফুয়ারে বাবায় ডাক হইনা ডরাইয়া মায়ে ডাক হইনা ডরাইয়া মাই গুজুদির আগ করলাইতে সে তেড় হয়েছে বেজার হয়ে যাক না হাসা করি হোক কাজান বর্জিয়তর ব্যাপারে কোনো জাতর খাতির আছেন আপনি বাবা আপনি অভিভাবক আপনি ফুয়ারে ফয়লা দিন বাল্লা করি মজবুত ধরি খুইয়া দক্ষা বউয়েও হুনক্ষা যে সাল্লামান জিন্দগি চালাইতে পারতেন না মুসলমানের ঘর মুসলমানই ঠিক রাখিয়া চালাইতে তুরে হক্কা ঠিক নেই না ঠিক না আপনি হরি আপনি হোক বাল্লা করি বুঝাইয়া হক্কা বলে গো আইসা বাবর বার্তনে আল্লাহ দিলে নিজের ঘর মনে করিয়া চলিও কিন্তু নমাজ চালিও না নমাজ যদি চালতে তোমার আর তোর রান্না বান্না খাইতাম নাই আর বেজ্জত করিয়া বিদায় করিয়া ও হইলা দিন কুর লাল ফ্লেগেও বুঝি লইতা চাষিয়ে কোন বাড়ি আইসে তুই না এটা কইছিল বলে বউ কিলা ঠিক করতে বলে হইলা রাত পারলে বিলাই রে সুখ দিলাই মাত বুঝছেন না পয়লা রাত যদি বেজিতে বিলাইরে 2-4টা দেওয়া যায় তুই এদিনও বহুত ভিতরে 12টা বাজছে মাই গো বিলাইয়ে শুনতো না পান করতে যদি ই সুখ দিছে তে আমি থেরা আমি করলে খিতা শুন এইখান তার নাম আইকে কইলে বালা বেটিনতে নাও নাও বালা আছে মা তুলসরানি কথা এটা কি আল করি চলেন জানো আল্লাহর ওয়াস্তে বিবি হইলাম মায়ার জিনিস মায়া করতা কিন্তু আল্লাহর ফরজ বিষয়াদির বিষয় অর্থাৎ আল্লাহর ফরজিয়তের ব্যাপারে কোনো জাতর ছাড় আছে নেই মাতকা এবাদত বন্দেগীত বাদ দিলাইলে এই সময় মায়া দেখাইতে হয়নি আস্তে আস্তে হালুয়া টাইট করার দরকার ঠিক নি না ঠিক না এর দ্বারা যদি কোনো বাইর করে কোনো বাবার করে যদি বিদেশি ফুয়া গুয়া আইন ফুয়াক দেখাইয়া নমাজ বাদ দেওয়া না জানো হয়ে জান বলে তোমার ভাত খাইলে খাইমান নাইলে খাইতাম না নমাজ পড়ি আর তাই না যদি মানুষের চাওয়া থাকে তাই না জুই তুইয়া বুঝিলছে বলে বাপ বাপ তুই না আল্লাহর ওয়াস্তে কেন তাওয়াক্কুল রাখুন জানো তা আল্লাহর উপরে তাওয়াক্কাল তো আল্লাহ রিজেকের মালিক কে আল্লাহ যদি আমারে চালাইতে তুমি ফুয়া আমারে খাওয়াইতে না খাওয়াইতে তুই না শোনা ভাইয়া ই ব্যাপারে একটু সতর্কতা হন জানো এর দায় নবীজি ফরমাইছেন আজান হয়ে গেলে তাড়াতাড়ি নমাজ পড়িলে ওখানে বলে যদি আপনি আজান হওয়ার বাদে নমাজ পড়তে বিলম্ব করেন আপনার জানা আছে নি আপনি মরবা কোন দিন কোন সময় মাত্রা নাই আমরা খবর জানা আছে নি বলে কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এই জমিনের মাঝে তো মউত কেউ জানা নাই কিন্তু নির্দিষ্ট মৌত যে সময় যে জায়গা যে মুহূর্তে লেখা আছে এই সময় মরা লাগবো নি না লাগতো না 1 মিনিট আগেও নাই পরেও নাই এর দায় নমাজ খান লোগালোক পড়িলেন জানো আজান হয়ে গেল ওয়াক্ত হয়ে গেল কারণ যদি আপনি নমাজ পড়িলেন তে আপনি আল্লাহ দয়া করিলা যদি আপনি মৌত হয়ে যায় নমাজ পড়ার বাদে তে আপনি আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিলা একজন নমাজি হিসাব বড় করি আর যদি আপনি নমাজ পড়তে বিলম্ব করেন আর এর ভিতরে যদি আপনার মৌত হয়ে যাচ্ছে আপনি আমি বেনমাজি হইয়া আল্লাহর দরবারে গেলাম আর বেনমাজি হইয়া তাহলে অবস্থা ভালো হইব মাত্রা নাই খুব সতর্ক নবীজি ফরমাইছেন 2 নম্বরে তোমরা আরেকটা কাম তাড়াতাড়ি করিও তোমরা গরু উপযুক্ত ছেলে মেয়ে হইলে ইগুরে তাড়াতাড়ি তোমরা বিয়া শাদী দিয়া দিলে মাত বুঝছো না উপযুক্ত ছেলে মেয়ে হইলে কিতা করতাম মাতকা উপযুক্ত ছেলে মেয়ে গড়ে থাকলে কিতা করতাম বিয়া শাদী কারণ লেগুনতে যদি ইচ্ছা অনিচ্ছায় কোনো গুনাহ করেন এইখান আপনার গাড়াই আমরা এটা কোনো গুনাহ করি না যে বালাই মাত্রা নাই আমরা এখন যে বালা নাই জি হয় আর এখন তো আল্লাহ দিছে মাশাআল্লাহ সম্মানিত মোবাইলে গো আছে ইগিয়া আরো নেকির বাগ ইলা নেকি করে রাত 3টার সময় দেখো তার খানে দি পাইপ লাগাইয়া কপাল ফুলে আবো হুনে মাথা সাব ইলা আছে না
বাপে দেখছেন রাইত 11টার সময় কই রে এই ঘুমা ফজরের নামাজ ও আব্বা আব্বা তুই দিছি কইয়া মোবাইলে বালিশর তলে হারাইয়া হে লাইনে সারে গুর করে দি লাগাইয়া খানে দিয়া নাস্তা রাইত খেছে বাপে টের উইতা পারলাম না তার খানো যেন দুমদাম গান বাজের বাবে এক লেবর তলে আব্বা কইতো তুই না রে বাসাও আস্তা রাত গান হুনের কাছে যেখানে বুঝার কোনো আছে নেই বেজারুন না জানো একটু সতর্কতা হন জানো যে বাচ্চাকে কোন বাইস করে আস্তা রাত টাঙ্গা বাজার আপনি কইতে পারেন খুব দুঃখ লাগে মুসলমানের বাচ্চা একটু আগে আমি হইয়াছি না নিফাসটা আমল যে ঘুমাইবার নিয়ম খান ঠিক করিলেন জানো আর ও ছোট্ট বাচ্চা আমল না বলি গেছে মাত্তা নাই বইয়া কইসাম নিফাসটা আমলের কথা মনে আছে নি ঘুমাইতে সময় আস্তারাই তলে গানের উড়ে থাকতা নাচ গান বাজনা নিয়ে থাকতা না আল্লাহর নাম নিয়ে ঘুমাইতা কিতা কিতা কইছিলাম মনে আছে নি হকা জান আলহামদুলিল্লাহ কইবার জুরে হকা কইবার জুরে 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 কুলহু আল্লাহ দুরূদ শরীফ ইস্তেগফার 10 বার ইস্তেগফার কলিমা তামজিদ আর এর বাদে কইছি জমিনে থাকবো ই গানুন না গেছিয়া আল্লাহর ওয়াস্তে দুরূদ শরীফ পড়ি ঘুমাই যেতাম ঠিক আছে না নি হকা ইনশাআল্লাহ পুরো হকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল হতা হকা আমার তো দুঃখ লাগে মুসলমানের বিয়া দেখো তো রাস্তা দিন মোবাইল চালাইলো বা হুতিয়াও কি হীরা কি হাইছি না বেজার হইল ও যে যুবক যুবতী গড় তা হই না আপনার ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে যদি তা হই না এটা যদি কোনো গুনাহ করেন তো এই গুনার দায় খেইবা মা বাপ জুড়ে হইতে এই গুনার বার খারে জুড়ে আইব মা বাপর খান্দ আইব এর দায় যত তাড়াতাড়ি বারণ ফুয়া বুড়িন তোরে বিয়া দিলাইলে আপনি গুনার তো বাঁচি গেছে সুবহানাল্লাহ হইতা নাই 3 নম্বরের নবীজি ফরমায় তোমরা কেউ মারা গেলে তোমরা তাড়াতাড়ি তান্ডে কবরস্থ করিলে দাফন কয়টা কাম কইছি তাড়াতাড়ি হইতো দূরে কয়টা 1 নম্বরে নামাজ তাড়াতাড়ি হইতো না অবহেলা হইতো জি দূরে হোক ইনশাআল্লাহ হইব তো নামাজ তাড়াতাড়ি 2 নম্বরে ছেলে মেয়ে উপযুক্ত করে থাকলে তাড়াতাড়ি বিয়া শাদী নানি 3 নম্বরে কিতা কেউ মারা গেলে না জনজাত মানুষ বেশি হইতা করি 1-3 দিন বাড়ছে ইটা মাত্র খুব সতর্ক যত তাড়াতাড়ি দিবা লাভ কিতা বলে যদি মানুষটা জান্নাতি হইয়া থাকেন তে আল্লাহর বন্দারে আপনি রাখিয়া কষ্ট দিবা ই আল্লাহর বন্দারে যত তাড়াতাড়ি দিবা তাই নত জান্নাতের আরামায়েশ বুক করার সুযোগ হয়ে যায় জুরে হুকা সুবহানাল্লাহ ও যেন জান্নাতি মানুষ মারা যায় মারা গিয়া আল্লাহর বন্দার রূহ নেওয়ার লাগি রহমতের ফেরেশতা হলে হাজির জুরে হইতা নাই সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা হলাইন আল্লাহর বন্দারে কবর নিবার আগে আল্লাহর বন্দায় বুঝি লইতে পারেন দেখি লইতে পারেন যে তার লাগে কবর কি জান্নাতির পোশাক আশাক কি জান্নাতি বিছনা করিয়া রাখা হয়েছে সুবহানাল্লাহ যে সময় আল্লাহর বন্দারে জানাজা পড়াইয়া কবর লিয়া দেওয়া হয় এই সময় আমরা তুইয়াই না নিসাব মাত্তা নাই তুইয়াই না নি কিতা কইয়া তুইয়াই মাতোকা বিসমিল্লাহি আলা ফড়কা কারণ এখন কো ডিজিটাল মূল্যায়ন দিতে বাদ দেওয়াই বিরা জানি না আপনারা রিবাদি খাইছে কিনা মূল্যায়ন দিতে বাদ দেওয়াই বিরা কই ইটা পড়া উড়া লাগতো না লেতে তোর 14 গুর খফাল করতাম হে না ফরমান মাতুই না বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ইটা আমরা পড়ি না বাসাও মাতুই না নে পড়ি না নি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া ইতারে লামাইতাম নি কেনে লৌ কথা কইলাম আল্লাহর নামের উপরে নবীর তরিকার উপরে
এন্ডে রাখিয়া গেছি জানরে তুইয়া গেলাম এই আল্লাহর বন্দা আমার নবীর উম্মত জুড়ে হইলা না সুবহানাল্লাহ এই আল্লাহর বন্দা নবীর উম্মত জেলা আপনি হইয়া তুইয়া ইরা যদি আল্লাহর বন্দার আমলিয়তের মাধ্যমে যদি নবীর উম্মতের আল্লাহর বন্দা হিসাবে পরিচয় ঠিক মতো লইয়া যাইতে কি পারে কিলা যাইতো দে আমার দেশে বহুত টাইম মরিয়ালে দেখা যায় ফর্ম শেপ লিয়া মরছে খারান সাসার ওল্লা কি আল্লাহ আছে যে মুখে দাঁড়িয়ে নাইতে খাউজা সেলুনে গিয়া এখন কিতারে বেটা সেই ভরি দেশে হাল্লে একলগে সামলা তুমি একলগে জীবন তুলাই করছুন মাত বুঝছই না ঠিক ঠিক এই তোলে তোলে হইনি মাত বুঝালি জামারি হক্কা নবীজির আরো অনেক সুন্নত আছে মিসওয়াক করা সুন্নত টুপি দেওয়া সুন্নত বিভিন্ন সুন্নত আছে আমি বাঁচাও পাঞ্জাবি পরা সুন্নত কিন্তু কোন সুন্নত লইয়া আপনি কবরও যাইতে পারবানি ভাই শোনা ভাই নজরে হক্কা পারবানি কোন সুন্নত লইয়া কবরও যাওয়া যাইবনি না কিন্তু দাড়ি সুন্নতকে চান যদি আল্লাহর তো আপনার মুখ তাকে এলে ইকসান লইয়া কবরও যাওয়ার সুযোগ আছে না নাই আবার এন জুড়ে করে আল্লাহ তুলিয়া কই তুইবা আসেনি না নাই আসেনি না নাই সুযোগ আসেনি আর ইচ্ছা নিয়ে খবর গেলে আমার নবী খুশ হইবা না বেজার হইবা নবী বেজার হইলে আল্লাহ বেজার হইবা না খুশ হইবা আমার নবী দাড়ি দেখলে খুশ হইবানি তুরে কা খুশ হইবানি আর নবী খুশ হইলে আল্লাহ খুশ হইবানি এখন কিতা করতে না না দুঃখ লাগে ওলা বড় বড় মানুষ আমরা দেশ মর হই ইয়া মুখে দিতে লাগে যেমন চাচা রাকেশ চন্দ্র দাস বেজার না শোনা ভাই এমনি বেজার হই না জানো আমার মনের লগে আমি বুঝছি একটা জিনিস যে যদি আমার লাগানে হতবা গাড়ি আল্লাহ তোমার মাফ করিয়া দেয় না কোনো কারণে নবীর দাড়ির ইজ্জতের খাতিরে আল্লাহ আমার মাফ করে দিলেন এটা কোনো ফতুয়া হইয়ান না কোনো দলিল হইয়ান না এটা আমার মনের কথা আমি হয়েছি কারণ নবীর সুন্নতর ইজ্জত যে মানুষ করে আল্লাহর উপরে বিশ্বাস রাখুন জানো এই মানুষটার রিস্তা হলে কোনো সময় আত তুলতে না কারণ আমার নবীর ইজ্জতে আমার নবীর সুন্নতর ইজ্জত আছে না নাই পুরো হক আসেনি না নাই ও অনুরোধ ধর্ম দয়া করি পাওয়া তো দরিয়া দয়া করি আল্লাহর রাস্তে আইসতো না দাড়ি গেছে আইন তো ব্লেড লাগাই না জানো যে ভাই আইন তোর আছে ও ভাই এবার তা নিজের বিবেকরে জিজ্ঞান জানো আমার মার বয়স 70 বছর মার মুখে দাড়ি উঠলো না আমার মুখে দাড়ি উঠলো এর অর্থ ওখান নিজে আল্লাহ আমার উপরে জুলুম করছে না দয়া করছে মাত্তা না দয়া না জুলুম অবশ্যই দয়া আজকে বিজ্ঞানী হলে ডাক্তার হলে রিচার্জ করি বার করে যে মানুষের চকুর জ্যোতি কমে দাঁতর শক্তি কমে গ্লেজ নষ্ট হয় কোন মানুষ বলে যে মানুষের বেশি বেশি করে সেই করে দাড়ি চাষা ই মানুষের চকুর জ্যোতি কমে দাঁতর শক্তি কমে মুখর গ্লেজ নষ্ট হয় আর পুচ্ছুন আমি মাঝে মধ্যে ইন্ডিয়াত যাইতো তো বিধর্মী মানুষ হলো মুখ দাড়ি দেখিয়া যে সুন্দর লাগে মনে মনে হয়তো দাঁড়িয়েও কি তুই যাচ্ছি যাক হে এমনিও রাখছে কিতার লাগি তার অন্য স্বার্থে লাগছে চোখ দাঁত মুখ ঠিক রইবার লাগে দাঁড়িয়ে রাখছে কিন্তু আপনার আমার তো এই গুণ তো ঠিক রইব এই গুণ তো ঠিক রইব লগইয়া না যাতরে উসিলাও আল্লাহ বানাইয়া দিলে এটা যে কোনো মানুষ মারাও গেলে কিতা করতাম আমরা দয়া করে কইলা না কিতা করতাম রিস্তা লাইয়া বুয়াই বানি খবর মাত্তা নাই বুয়াই বানি জি হয় বুয়াইয়া মুখ খুলবা কাফন তোলে নাই নি কাফন তোলে কুলার বাদে মুখ বার করার বাদে আল্লাহর বন্দার মুখে দি যাইলে বুঝা যাইব ও যে একটু আগে তুই আগে এড্রেস দিয়া ঠিকানা দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর বন্দা নবী উম্মত আল্লাহর নামের উপরে নবীর তরিকা মতো নানি তাইলে এর মুখর বা যাইতে তো আল্লাহ পরিচয় মিলতো মাত্তা না সব এর মুখর বা যাইতে পরিচয় মিলতো নানি
এন্ডে দেখলে বুঝা যাইতো না নি এই আল্লাহর বন্দা নবীর উম্মত মাথকা বুঝা যাইতো না নি তখন দান হাতর মাঝে নখ যদি তাকে 1.5 ইঞ্চি লম্বা মুখ যদি তাকে ক্লিন শেভ